হাবড়া বিধানসভার বিভিন্ন স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে আসেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব প্রিয়দর্শিনী মল্লিক। বাণীপুর বাণী নিকেতন কামিনী কুমার গার্লস হাবড়া মডেল হাই স্কুল সহ মোট 5টি স্কুল পরিদর্শনে যাবেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিব বলেই সূত্রের খবর। সরকারি নির্দেশিকার সমস্ত কিছু মানা হচ্ছে কিনা মূলত সেই সমস্ত দিকগুলি খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলেই জানালেন প্রিয়দর্শিনী মল্লিক। কারণ উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, আমি তো এর আগের দিন গেছি, দমদম গেছি, বারাসাত গেছি, মধ্যমগ্রাম গেছি, ওগুলো অলরেডি কভার করেছি। সল্টলেকের বেশ কিছু অংশ কভার করেছি। আজ হাবড়াটা করছি। হাবড়ার পরে আরেকটু এগিয়ে গিয়ে নৈহাটি ব্যারাকপুর করার ইচ্ছে আছে যদি সময় কুলোয়। তারপর আবার আরেকদিন আরেকটা জেলায় যাব। আজকে মোটামুটি টার্গেট করেছি 5টা স্কুল কভার করব, কিছুটা টাউনে কিছুটা মফস্বলে কভার করব আজকে। আমরা আসলে দেখছি পরিকাঠামোটা ঠিক আছে কিনা, আমরা দেখছি যে সিসিটিভি রাইটলি ইনস্টলড কিনা, আমরা যা নোটিফিকেশান দিয়েছি সেই অনুযায়ী মেল ফিমেল রেশিওটা মেনটেন হচ্ছে কিনা, যে স্কুলগুলোতে বোথ মেল ফিমেল সিট আছে সেগুলো চেক করছি, কোনো সিক ক্যান্ডিডেট আছে কিনা সেগুলো একটু দেখার চেষ্টা করছি। আর যা স্ট্রাকচারটা, কোনো কিছু গলদ কি ধরা পড়লো? না, এখানে কোনো গলদ ধরা পড়েনি সম্পূর্ণভাবে। কাউন্সিল এটাতে যথেষ্ট ভাবে নিজেকে ইকুইপ করেছে আর সেটা চেষ্টাও করছে, আর চালিয়েও যাব আমরা শেষ অবধি, পরীক্ষার শেষ অবধি আমরা এটা মেনটেন করব। প্রশ্নপত্র ফাঁস রুখতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে মনে হয় এরপরে যে টেট বা এই যে কম্পিটিটিভ এক্সাম রয়েছে, পিএসসি রয়েছে, এসএসসি রয়েছে, এক্ষেত্রেও কি এই পন্থা অবলম্বন করলে সেটা জানেন তো, সেটা খুব ভালোভাবে ওখানে যারা মানে বসে আছেন ঊর্ধ্বতন তারাই বলতে পারবেন, তারাই পদ্ধতি নেবেন কিনা। কিন্তু অবশ্যই এই কিউআর কোডের পদ্ধতি, এই সিরিয়াল নাম্বারিংয়ের পদ্ধতি, এটা অবশ্যই একটা মানে এই বিপদগুলো এড়ানোর একটা সম্ভাব্য একটা মেথড, এগুলো তারাও নিতে পারেন। প্রধান শিক্ষকের জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারল না এক ছাত্র, এমনই অভিযোগ ছাত্রের পরিবারের। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় অভিযোগ করা হয়েছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। উল্লেখ্য, গত 11 ফেব্রুয়ারি স্কুলের মাঠে খেলতে গিয়ে বাম হাত ভেঙে যায় উচ্চ মাধ্যমিকের ছাত্র শাহরাজ জমাদারের। এক হাতে প্লাস্টিক, অন্য হাতে সেলাই। কোনোভাবেই পরীক্ষা দেওয়া সম্ভব না হওয়ায় প্রধান শিক্ষকের দ্বারস্থ হন পরীক্ষার্থীর পরিবার। বাধ্য হয়ে পরীক্ষার্থীর বাবা স্কুলের প্রধান শিক্ষকের কাছে ছেলের জন্য রাইটার চেয়ে আবেদন করেন, কিন্তু অল্প সময়ের মধ্যে রাইটার জোগাড় করা সম্ভব নয় বলেই জানান প্রধান শিক্ষক। আমার হাত ভেঙে গেছিলো, আমি স্যারদের কাছ থেকে দরখাস্ত নিয়ে গেছিলাম যে আমার একটা রাইটার লাগবে, রাইটার হলে আমি পরীক্ষাটা দিতে পারতাম। স্যাররা বললো এই কদিনের মধ্যে তো করে দিতে পারবো না, জোগাড় করে দিতে পারবো না, তো তোমরা পরের বছর পরীক্ষা দেবে। তারপরে এইরকম বলে আমাদেরকে ফিরিয়ে দিই। স্যারদের জন্য আমার 1 বছর নষ্ট হয়ে গেছে। এখন কেমন আছে? এখন আমার হাত কেমন আছে? এখন আমার হাত টুকটাক আছে, কিন্তু কদিন পরে এখনো অপারেশন বাকি আছে, অপারেশন হয়নি এখন। সবে তো একটা পরীক্ষা হয়েছে, তুমি তো হাত হয়েছে? 2টো পরীক্ষা হয়ে গেছে। ও 2টো পরীক্ষা হয়ে গেছে, বাংলা আর আইটি। তুমি কি চাইছো এখন? পরীক্ষা দিতে চেয়েছিলাম আমি, কিন্তু কী করবো, 1 বছর নষ্ট হয়ে গেছে, এখন কী করবো। এখনও চাচ্ছি যদি। আপনার নাম? শাহরাজ জমাদার। কোন স্কুলের ছাত্র? কাশীনগর হাই স্কুল। আর সেন্টার পড়েছিল? মাধবনগর। হয়েছিল ওর, ওইটা নিয়ে হসপিটালে ছিলাম। 2 দিন পরে আমরা নিয়ে গেছি এখান থেকে সুপারের কাছ থেকে লিখিত করে সব কিছু দরখাস্ত নিয়ে স্কুলে গেলাম। স্কুলে গিয়ে জমা দিতে গেলাম। স্কুলের স্যাররা বললো যে আমরা এই 2-3 দিনের মধ্যে আমরা পারবো না করে দিতে। তা আমরা অনেক চেষ্টা করেছি যে স্যার আপনি এখান থেকে করে দিলে তো আমার ছেলেটা পরীক্ষা দিতে বসবে, কিন্তু স্যাররা বললো যে আমরা পারবো না, 2 দিনের মধ্যে আমরা পারবো না, এই কথাই স্যাররা বললো বলে আমাদেরকে ফেরত দেবো। কিন্তু আমরা এখন চাচ্ছি আমার ছেলেকে যদি পরীক্ষায় বসে, আমার ছেলে এখনও পরীক্ষা। আমার কাছে কোনো অ্যাপ্লিকেশান জমা পড়েনি। তা ছেলেটি হাত ভেঙেছে এটা শুনেছি, ওনার গার্জিয়ানসও আমাকে ফোন করেছিলেন যে হাত ভেঙেছে। এই পর্যন্ত কোনো লিখিত অ্যাপ্লিকেশন আমি পাইনি, কিন্তু পরবর্তীকালে আমাকে কালকের আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিআই অফিস থেকে জানতে চাওয়ায় যে কেন পরীক্ষা দিতে পারলো না,
বা বাইরে ওনারা অনেক কিছু শুনেছেন। তা আমি ওনাদেরকে যা বলার লিখিতভাবে আমি জানিয়েছি ডিআই অফিসে। এবারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা ব্যবস্থা নেয়